কালী পুজোর দিন আমি কিন্তু চলে গেছিলাম দিদার কাছে। এবারের কালী পুজোটা কিন্তু আমি সবার সঙ্গে ভীষণ মজা করে কাটিয়েছি। আমার এই ছোট্ট ভিডিওটাই সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। কেমন আছো তোমরা সবাই? আর তোমাদেরকে শুভ দীপাবলি। আজকে যেহেতু কালী পুজো, আমাদের কিন্তু অনেকগুলো বাড়িতেই নেমন্তন্ন ছিল। প্রথমেই আমাদের পাড়াতে একটা দিদির বাড়িতে কালী পুজো হয়েছিল, সেখানেই গেছিলাম। আর ওখানে যাবার পরে কিন্তু আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছি। আর আমার পেছনে কিন্তু আমার ছোট দিদুন আছে, আর তারপর কিন্তু রিয়া আমাকেও প্রসাদ দিয়েছে। আর আমি আর মা তো রেডি হয়েই ছিলাম, কারণ আজকে কিন্তু আমার মামা শ্বশুর বাড়িতেও কালী পুজো ছিল, সেখানে যাব বলে ঋত্বিকও চলে এসেছিল আমাদেরকে নিতে। তারপর বাজার থেকে প্রসাদের জন্য সিঙে আর মা কিছুটা মিষ্টি নিয়েছিল। আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম মামা শ্বশুর বাড়িতে। আর মামা বাড়িতে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমরা গিয়ে দেখি বাড়ি পুরো ফাঁকা, শুধুমাত্র দিদা বসে আছে আর পাশে মাসি বসেছিল। দিদাকে কে কে চিনতে পারলে অবশ্যই কমেন্টস করে জানি। আমরা কিছুটা সময় এখানে বসে থাকার পর দেখতে পেলাম সবাই আনন্দ করতে করতে বাজি ফাটাতে ফাটাতে মাকে কিন্তু ভ্যানে করে নিয়ে চলে এসেছে। তারপর কিন্তু মাকে বরণ করা শুরু হবে, তার জন্য কিন্তু ভ্যান থেকে নামানো হয়ে গেছে। এদিকে দেখো মামি কিন্তু নাচতে নাচতে মাকে বরণ করে নিচ্ছে। কিছুদিন আগে দিদাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করার পর ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিল। আর আমরা যেহেতু বেশিক্ষণ থাকতে পারবো না, তার জন্যই দিদাকে বলছিলাম দিদা আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম, যেহেতু আমরা বাড়িতে ফিরে আসবো।